নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিম শাশ্বত এসএমএস ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। হ্যালো, টিম শাশ্বত এসএমএস কথা বলছি। কোথায় সাপ দেখা গেছে? ঠিক আছে, আমরা আসছি। এখানে একটা ভালো ঘর আছে, আর তার ঠিক পিছনে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। সেই দেওয়ালের ফাঁক দিয়ে গোগরা সাপ ঢুকে বসে আছে বলে খবর এসেছে। আপনারা বললেন কোথায় সাপ ঢুকেছে? ভাই, পুরনো ঘরের পিছনের দেওয়ালের খোলা অংশ দিয়ে গোগরা ঢুকে বসে আছে। সবাই খুব ভয় পাচ্ছে। চ্যানেলের নাম টিম শাশ্বতা। নমস্কার বন্ধুরা, স্বাগতম টিম শাশ্বতাতে। আজকের ভিডিওটা অসাধারণ। এক পুরনো বাড়িতে দেখা গেল বিশাল কালো গোখরা। পুরো ঘটনা আমরা আজ দেখাবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। সাবস্ক্রাইব করো টিম শাশ্বতা, বেল আইকন চাপাও যেন আমাদের আপডেট মিস না হয়। এই বাড়িটা গ্রামের প্রান্তে, মাটির পুরনো বাড়ি। বাড়িতে থাকতেন এক বুড়িমা একাই। রাতে হঠাৎ ঘরের মধ্যে খুঁজখুঁজ আওয়াজ হয়ে ওঠে। বাইরে আলো কম, ভিতরে অন্ধকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদের এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যেটা দেখলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ আজকে একটি ভয়ঙ্কর কালো গোখরা সাপ ঢুকে পড়েছে একটি বাড়ির স্টিলের আলমারির ঠিক নিচে, পায়ার ভেতরে। বন্ধুরা, ঘটনাটা ঘটেছে একটি সাধারণ পরিবারের ঘরের মধ্যে। সকালে হঠাৎ করে বাড়ির লোকজন লক্ষ্য করেন আলমারির নিচ থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। প্রথমে সবাই ভেবেছিল ইঁদুর বা অন্য কিছু হবে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতেই দেখা যায় আলমারির নিচে পায়ার ফাঁক দিয়ে কালো গোখরা সাপের ফোঁড়া নড়ছে। এই দৃশ্য দেখেই বাড়ির লোকজন খুব ভয় পেয়ে যায়, কারণ কালো গোখরা সাপ মানেই অত্যন্ত বিষাক্ত। এক কামড়েই মানুষের প্রাণ চলে যেতে পারে। তাই সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নেয় নিজেরা কিছু না করে স্কুটি টিমকে খবর দেওয়া হবে। বন্ধুরা, এখানেই আমি আপনাদের বলবো, এমন ভিডিও ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা সব সময় আপনাদের জন্য এমন রিয়াল রেস্কিউ ভিডিও নিয়ে আসি। এরপর কিছুক্ষণের মধ্যেই স্কুটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। টিম আসার পর প্রথমেই পুরো এলাকা খালি করা হয়। বাড়ির সবাইকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়, কারণ গোখরা সাপ খুবই আক্রমণাত্মক হয়। সামান্য উস্কানি পেলেই ছোবল মারতে পারে। স্কুটি টিমের সদস্যরা খুব ধৈর্য নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। তারা দেখে যে সাপটি আলমারির একদম নিচে গুটিসুটি হয়ে বসে আছে। আলমারিটা ভারী হওয়ায় সরাসরি টানা সম্ভব নয়, তাই বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে আলমারিটাকে একটু একটু করে তোলা হয়। বন্ধুরা, এই সময়টা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যে কোনো মুহূর্তে সাপটা বেরিয়ে এসে আক্রমণ করতে পারত। টিমের একজন সদস্য সাপ ধরার স্টিক প্রস্তুত রাখে, আর অন্যজন সাপ ধরার ব্যাগ নিয়ে প্রস্তুত থাকে। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা আমাদের পাশে থাকলেই আমরা এই কাজগুলো করতে পারি। আলমারিটা একটু ওপরে তুলতেই দেখা যায় পুরো বড় একটা কালো গোখরা সাপ ফণা তুলে বসে আছে। সাপটা খুব রেগে যায় এবং বারবার ছোবল মারার চেষ্টা করে। এই সময় স্কুটি টিমের অভিজ্ঞতা সত্যিই দেখার মতো। ধীরে ধীরে খুব কৌশলে সাপ ধরার স্টিক দিয়ে সাপটাকে কন্ট্রোল করা হয়। তারপর সাপটার মাথা নিরাপদ দূরত্বে রেখে শরীরটা আস্তে আস্তে ব্যাগের ভেতরে ঢোকানো হয়। কয়েক মিনিটের চেষ্টার পর অবশেষে গোখরা সাপটাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এই উদ্ধার অভিযানের সময় বাড়ির লোকজন একটু স্বস্তি পায়। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কারণ সামান্য ভুল হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। বন্ধুরা, এই ধরনের বাস্তব সাপ উদ্ধার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলের সাথে সব সময় যুক্ত থাকুন। এখন সাপটাকে ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আমরা কখনোই সাপকে মারি না, কারণ সাপ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা ইঁদুর সহ অনেক ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণ করে। সবশেষে স্কুটি টিম সাপটাকে নিয়ে যায় গভীর জঙ্গলের মধ্যে। সেখানে মানুষের বসতি থেকে অনেক দূরে নিরাপদ পরিবেশে আবার সাপটাকে মুক্ত করে দেওয়া হবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে আবারও বলছি, সাপ দেখলে আতঙ্কিত হবেন না, নিজেরা ধরতে যাবেন না, সঙ্গে সঙ্গে প্রশিক্ষিত টিমকে খবর দিন। সবশেষে একটাই কথা, এই সাপটাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ছিল কিছু মন্ত্র পড়লে নাকি সাপ চলে যাবে। কিন্তু আমি আবারও বলছি বন্ধুরা, সাপ নিয়ে কখনো খেলা করবেন না। সাপ যখন বাঁচার চেষ্টা করে তখন কামড় দিয়ে দেয়, আর সাপের কামড় মানেই সঙ্গে সঙ্গে হসপিটাল। এ ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া চলবে না। দৃশ্য ৫। সাপ উদ্ধারকারী টিম আসে। বেশি ভিড় তৈরি হওয়ার পর গ্রামের কয়েকজন সচেতন মানুষ সাপ উদ্ধারকারী টিমকে খবর দেন। কিছুক্ষণ পরেই স্কিপিয়াম বা রেস্কিউ টিম এসে পৌঁছে যায়। তারা খুব সাবধানে পরিস্থিতি বোঝে। প্রথমে তারা বাড়ির আশেপাশের লোকজনকে দূরে সরিয়ে দেয়, যাতে কেউ কোনো ক্ষতির মুখে না পড়ে। এরপর তারা সাপ দুটোকে ধীরে ধীরে বের করার চেষ্টা শুরু করে। একজন এক হাতে স্টিক আর অন্য হাতে ব্যাগ নিয়ে সাপের গতিবিধি লক্ষ্য করছেন। দুধিয়া রঙের সাপটি প্রথমেই